Welcome back to another new video in ST Bio, Life with Life Science। দেখো SLST একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল 20th জানুয়ারি বেরোবে এবং তার এক সপ্তাহের মধ্যে কাউন্সেলিং শুরু হবে। স্বাভাবিকভাবেই এই কাউন্সেলিং প্রসেসটা কীভাবে হয় অনেকে জানতে চেয়েছো, কারণ এই কাউন্সেলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে পড়ে। কারণ তুমি যে স্কুলটা বাছবে সেটাকে তোমাকে তোমার 60 বছর বয়স পর্যন্ত কাটাতে হবে। সেটা যদি ঠিকঠাক না হয় পুরো চাকরিটা করা তোমার কাছে দুঃসহ হয়ে যাবে। তাই স্কুল বাছাই করা এবং কাউন্সেলিং প্রক্রিয়ায় কি কি করতে হয়, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয় সেখানে, এবং সেই কাউন্সেলিং বোর্ডের মধ্যে কি কি ঘটে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান তোমাকে আলোচনা করব, একদম ডিটেলসে আলোচনা করব, A to Z তথ্য তুলে ধরবো, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো। এবং তার সাথে এই যে একাদশ দ্বাদশের যে ব্যাপারটা বেরিয়েছে, এর কি সেকেন্ড লিস্ট বেরোনোর কোনো সম্ভাবনা আছে কি নেই, বা 9-10-এর ক্ষেত্রে ইন্টারভিউ কবে শুরু হবে এই নিয়েও অনেকে প্রশ্ন, সেই সমস্ত ডিটেলসে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি আমরা কাউন্সেলিং প্রসেসটা কী হবে। ধরো 20 তারিখ আমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোলো, 20 জানুয়ারি, ব্যাস বেরিয়ে গেল। তার 1-2 দিনের মধ্যেই কিন্তু ফাইনাল ভ্যাকেন্সির নোটিফিকেশান আসবে, অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। অর্থাৎ জেলা ওয়াইজ কোন স্কুলে কটা ভ্যাকেন্সি রয়েছে, সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু ভ্যাকেন্সি লিস্ট বেরোবে। কারণ ভ্যাকেন্সি লিস্ট না বেরোলে তুমি স্কুল বাছাই করতে পারবে না। দ্বিতীয় তারপরে যেটা বেরোবে বা একই দিনে বেরোতে পারে, ইন্টিমেশন লেটার অফ নোটিফিকেশান, অর্থাৎ তুমি যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, তোমাকে যে ডাকা হচ্ছে তার একটা ইন্টিমেশন লেটার বেরোবে। সেই লেটারটা তোমাকে ডাউনলোড করতে হবে। কিভাবে করবে? ঠিক যেভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেইভাবেই ডাউনলোড করবে। এবার নোটিশ আসবে কোন জনে কবে কবে পরীক্ষা হবে। এটা 1-2 দিনের মধ্যেই সবগুলো নোটিশ হয়ে যাবে বা সেম ডেতে হয়ে যেতে পারে। কোন কোন জোনে কী কী কবে কবে কাউন্সেলিং হবে, কোন সাবজেক্ট ওয়াইজ কাউন্সেলিংটা হবে, এবং সেটা জোন ওয়াইজ হবে, এটাই খবর রয়েছে। এখন সেন্ট্রালিও হতে পারে, কলকাতার আচার্য ভবনে হতে পারে, কিন্তু জোন ওয়াইজ হওয়ার খবর রয়েছে। তো যে যে জোনে পড়ছো সেই জোনের মধ্যে তোমাকে সেই জায়গায় গিয়ে রিপোর্টিং টাইম একটা থাকবে তোমার ইন্টিমেশন লেটারে, সেই সময়ের মধ্যে গিয়ে উপস্থিত হতে হবে তোমাকে। এবার সেখানে উপস্থিত হলে প্রথমেই গেলে একটা লাইন আপ হবে, লাইন আপ করার পর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রুমে, ওয়েটিং রুমের মধ্যে প্রথমে নিয়ে যাবে। তারা সেখানে গিয়ে একটা সাদা কাগজে তোমাকে সই সাবুত করিয়ে নেবে। করার পর ওয়েটিং রুমে বসবে। তারপর একজনকে কাউন্সেলিংয়ের ভেতরে ডাকবে। একজনকে মানে যার র্যাঙ্ক 1 সে প্রথম যাবে, যার র্যাঙ্ক 2 সে তারপরে যাবে, যার র্যাঙ্ক 3 সেরকম র্যাঙ্ক ওয়াইজ কিন্তু কাউন্সেলিংয়ে ভেতরে ডাকবে। এবং সেখানে 2-3 জন স্যার বসে থাকবেন, তারা কিন্তু সেই কাউন্সেলিং প্রক্রিয়াটায় তোমার সঙ্গে কথাবার্তা বলবেন যে কোন স্কুল নিতে চান, এরকম জিজ্ঞেস করবে। তো তোমাকে সেই স্কুল বাছাইয়ের জন্য কি করতে হবে, এই যে ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছে সেই ধরে ধরে তুমি যে জায়গায় থাকো বা তোমার বাড়ির কাছে যে স্কুলগুলোকে, সেইগুলোকে তুমি বাছাই করবে। কিভাবে করবে না, ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ একদম অ্যাড্রেস দিয়ে বেরোবে। সেই অ্যাড্রেস দেখে তোমার বাড়ির কাছে, বা তুমি যদি খুব প্রত্যন্ত গ্রামে থাকো তাহলে তুমিও একটা শহরে থাকতে চাইছো, তোমার গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রামে, কিন্তু তুমি মেদিনীপুর টাউনে থাকতে চাইছো বা খড়গপুর টাউনে থাকতে চাইছো, তাহলে তোমাকে সেই খড়গপুরের আশেপাশে যে স্কুলগুলো আছে সেগুলোকে তোমাকে বাছাই করতে হবে। তো তোমার পছন্দের স্কুল যেটা সবচেয়ে বাড়ির কাছে সেটা নাম্বার 1-এ রাখবে, তারপরে একটু কাছে সেটাকে নাম্বার 2-তে, তারপরে আর একটু কাছে সেটা নাম্বার 3-তে। এরকম কাছ থেকে তোমার বাড়ির কাছাকাছি বা তোমার পছন্দের তালিকা যেটা মনে হচ্ছে যে আমার এই স্কুলটায় আমি জয়েন করব, তাহলে সেটা কিন্তু 1, 2, 3 করে, তোমার র্যাঙ্ক যদি মনে করো 12 হয়, তোমাকে অন্তত 15টা স্কুলের লিস্ট করে নিয়ে যেতে হবে। দেখো তুমি যেই স্কুলের লিস্ট যদি না করে নিয়ে যাও, সেখানে কিন্তু 2-3 মিনিটের মধ্যেই তোমাকে ডিসিশান জানাতে হবে। তুমি হয়তো 2-1টা স্কুল বেছে নিয়ে গেছিলে, সেখানে দেখলে তুমি যাওয়ার আগেই তোমার র্যাঙ্ক হয়তো 30, তুমি পৌঁছানোর আগে সেই 3টে স্কুল বুক হয়ে গেছে। তখন তোমার কাছে কিন্তু সেখানে ডিসিশান নিতে বড় অসুবিধায় পড়ে যাবে যে তুমি কোন স্কুলটা নেবে। কারণ তখন কোনটা তোমার বাড়ির কাছে, কোনটা ভালো স্কুল, কোনটা খারাপ স্কুল ডিসিশান নিতে পারবে না, বা একদম অন্ধের মতো তোমাকে একটা স্কুল বাছাই করতে হবে যেখানে তোমাকে 60 বছর বয়স পর্যন্ত কাটাতে হবে এবং তোমার চাকরিটা করা দুঃসহ হয়ে পড়বে, খুব কঠিন হয়ে পড়বে। এই যে তাহলে তোমাকে আগে লিস্ট বানিয়ে নিতে হবে, তোমার র্যাঙ্ক যেরকম হবে সেরকম অনুযায়ী তোমাকে 10 থেকে 20টা, যত পিছনের দিকে র্যাঙ্ক হবে তত বেশি নাম্বার অফ স্কুল তুমি বাছাই করবে। এবার দেখো তোমার র্যাঙ্ক যদি 30 হয়, যেমন আমার র্যাঙ্ক ছিল 31, তো আমি যখন বাঁকুড়াতে যাই কাউন্সেলিং করাতে,
আমি দেখেছিলাম, সেখানে গিয়ে বুঝলাম যা আমার ব্লকে আমি হচ্ছি ফার্স্ট, অর্থাৎ আমি যে স্কুলগুলো বেছে রেখেছিলাম একটাও স্কুল আমার ব্লকে কেউ নেয়নি। তার মানে আমি বুঝলাম আমার ব্লক থেকে আমি প্রথম এসেছি, কারণ যে নাম্বার 1 র্যাঙ্ক হয়েছে সে যে স্কুলগুলো, সে তো একটা অন্য ডিস্ট্রিক্টে বা অন্য ব্লকের, তাই সে যে স্কুলগুলো বাঁচবে তার তোমার পছন্দের 1 নাম্বার যেটা রেখেছো সেটা নিশ্চয়ই সে বেছে নেবে না, তার পাশাপাশি গুলো সে বাঁচবে। তো তোমারটাও সে বেছে নিতে পারে যদি তোমার বাড়ির কাছাকাছি সে হয় বা সে চাইছে সেই স্কুলটাকে বাঁচতে। তাই সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার বাড়ির কাছাকাছি তুমি সেরকম 10 থেকে 15টা স্কুল বেছে নিয়ে যাবে। প্রয়োজন হলে তুমি সেই স্কুলগুলোতে একবার ভিজিট করে নিতে পারো। এর মধ্যে স্কুলগুলো গিয়ে স্টাফ রুমে যাবে, সেখানে টিচার ম্যাডামরা বসে আছেন, তাদের সঙ্গে আলাপ করবে, তারা দেখবেন সুন্দরভাবে তোমাদের উত্তর দেবে। তাদের সঙ্গে কথা বলে তুমি সেই স্কুলের ফ্রিকোয়েন্সিটা বোঝার চেষ্টা করবে, স্কুলের এনভায়রনমেন্টটা বুঝতে পারবে যে স্কুলটা ভালো না খারাপ না কি, নেগেটিভ পজিটিভ সব রকমের কিন্তু মন্তব্য পাবে। তুমি আগে থেকেই বলে দিচ্ছি, নেগেটিভও পাবে পজিটিভও পাবে, কিন্তু তোমাকে তাহলে একটা ধারণা পাবে যে আমি কোন স্কুলটা ভালো হবে আমার জন্য, সেই রকম পছন্দের তালিকা অনুযায়ী স্কুল লিস্টটা বাঁচবে। তো তুমি যখন ওয়েটিং রুমে থাকবে, যখন দেখবে যে এক র্যাঙ্ক যার হয়েছে তাকে ডাকলো, সেখানে সেই রুমে একটা বড় স্ক্রিন থাকবে, সেখানে সমস্ত স্কুল যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর লিস্ট তোমার কাছে চোখের সামনে যেরকম স্টেশনে থাকে সেরকমভাবে ভেসে উঠবে বা স্ক্রিনে দেখা যাবে কি কি স্কুল ভ্যাকেন্সি রয়েছে। তো র্যাঙ্ক যেই 1 নাম্বার একটা স্কুল বেছে নিল, তখন সেখানে দেখাবে যে অমুক স্কুলটা বুকড হয়ে গেল, অর্থাৎ সেটা তুমি যখন এতে যাবে সেই স্কুলটা আর তুমি ভ্যাকেন্সি পাবে না। এবার তারপরে 2 নাম্বার গেল, সে একটা স্কুল বুক করলে, তারপরে সেটাও দেখবো এটা বুক হয়ে গেল, এরকমভাবে দেখালো। অর্থাৎ তুমি যে লিস্ট তৈরি করে নিয়ে গেছিলে, যে তোমার পছন্দের স্কুল যদি সেই যারা বুক করে নিচ্ছে দেখতে পাও, তাহলে তুমি সেই স্কুলটার নামটা কাটতে থাকবে, একটা কাটতে থাকবে। তারপরে লাস্টে তোমার যখন টার্ন পড়বে, তুমি যখন যাবে, তখন তোমার কিন্তু তোমার জন্য যে বাকি ভ্যাকেন্সিগুলো থাকলো সেই ভ্যাকেন্সির মধ্যে যেটা তোমার পছন্দের সেটা তোমাকে বেছে নিতে হবে। তাই স্কুল বাছাই কিন্তু এভাবেই হবে। এবার স্কুল বাছাই হয়ে গেল, স্কুল বাছাই হয়ে গেলে তোমাকে অন্য একটা রুমে গিয়ে নিয়ে যাবে। সেই রুমে গিয়ে তোমাকে একটা রেকমেন্ডেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটারও বলতে পারো তাকে, সেই রেকমেন্ডেশন লেটার একটা দেবে এবং 2টো রেকমেন্ডেশন লেটারে তোমাকে সাইন করাবে। সেই একটা রেকমেন্ডেশন যাবে শিক্ষা দপ্তরে, একটা যাবে স্কুলে, আর একটা তোমাকে দেবে। তুমি যেটা নিয়ে আসবে সেইটা নিয়ে তোমাকে জয়েন করতে যেতে হবে। এর মধ্যে স্কুলে এলে রেকমেন্ডেশন লেটারটা স্কুলের যে প্রেসিডেন্ট রয়েছে বা হেডমাস্টার মশাই রয়েছেন তিনি তোমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবেন। তখন তুমি একটা জয়েনিং লেটার বানিয়ে নিয়ে যাবে, সেটা কম্পিউটারে ডিটিপি করে সুন্দর করে ভালো কাগজে বানিয়ে নেবে, কারণ এটা তোমাকে 60 বছর বয়স পর্যন্ত এই অ্যাপয়েন্টমেন্ট জয়েনিং লেটারটা লিখতে হবে। শুধু ডেটটা লিখবে না, বাকি সব কিছু লিখে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে স্কুলে গিয়ে তুমি জয়েন করবে। জয়েন করে তোমার কিন্তু সেই স্কুলটা তুমি চাকরিটা পাবে। এই পুরো প্রক্রিয়াটা হতে বলা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে শুরু করবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2nd উইকের মধ্যে কিন্তু পুরো কাউন্সেলিং প্রক্রিয়া তোমাদের জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। এরকমই কিন্তু এসএসসি সূত্রের গতকাল যে যা খবর পাওয়া গেছে, যে 2nd লিস্ট কি বেরোবে, দেখুন একাদশ দ্বাদশে 2nd লিস্ট বেরোনোর সম্ভাবনা খুবই কম। যদি বেরোয় EWS এর ক্ষেত্রে 2-1টা সাবজেক্টের ক্ষেত্রে বেরোবে না, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে বেরোবে, না হলে কিন্তু বেরোবে না। তবে হ্যাঁ, একটা দিক রয়েছে, যেটা একটা মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, যে 2016 সালের যারা ওয়েটিং লিস্ট রয়েছে তাদেরও টেন্টেড তালিকায় আনতে হবে। আর সেটা যদি হয় 2016 সালের অনেকের ওয়েটিং লিস্ট যারা পরীক্ষা দিয়েছে বা চান্স পেয়েছে তারা যদি মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু 2nd লিস্ট বেরোবে, না হলে 2nd লিস্ট 11-12 ক্ষেত্রে বেরোনোর সম্ভাবনা খুবই 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 কম। এবার দেখো 9-10 ক্ষেত্রে সম্ভাবনাটা প্রবল রয়েছে, যেহেতু সেখানে কিন্তু 1:1.6 রেশিওতে ডাকা হয়নি বলে এরকম কিছু একটা মামলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 9-10 ইন্টারভিউ কবে শুরু হবে। দেখো গতকালের যা খবর, একাদশ দ্বাদশের ভেরিফিকেশন আমাদের কাউন্সেলিং কমপ্লিট হতে হতে, অর্থাৎ স্কুল বাছাই শেষ হলেই কিন্তু ভেরিফিকেশান শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 2nd উইকে কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে নবম দশমের, এবং নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে হতে মার্চের 1st উইক লাগবে, কারণ এই প্রক্রিয়াটা তারা অনেকটা পিছিয়ে দেবে, আগে থেকেই জানিয়ে রেখেছে। তো মার্চের 1st উইক তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান এটা একটু লম্বা প্রসেস চলবে, নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি, তারপরে ইন্টারভিউ শুরু হতে হতে মার্চের 1ম উইক। তো এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।